বাজেট যে এলডিসি গ্র্যাজুয়েশন যেমন একটা ট্রানজিশন 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা হতে পারে আগামী 11 জুন। এবারের বাজেটে বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়, ঋণ ব্যবস্থাপনা ও ব্যয় নিয়ন্ত্রণ। এখানে নাগরিক প্রত্যাশা এবং আসন্ন বাজেট নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে বলা হয়, নতুন অর্থবছরের রাজস্ব আহরণের পদ্ধতিগত পরিবর্তন না হলে প্রায় 1,40,000 কোটি টাকার বিশাল ঘাটতি থাকতে পারে। প্রায় 1,10,000 কোটি টাকা হলো এডিপির সাথে যুক্ত। সো এডিপির সাথে যেহেতু যুক্ত, আপনাকে এডিপির প্রকল্পতে যদি আপনি ব্যয় না করেন, এইটা আসলে আপনি অর্থায়নটা পাবেন না। 1,30,000-40,000 কোটি টাকার মতো একটা শর্টফল হবে। তখন আমাদের কাছে প্রধান প্রশ্ন হবে হলো, এই সম্পদটা যদি না থাকে তাহলে ব্যয়ে কোথায় কাটছাট হবে। রাজস্ব আয় ইজ ইকুয়াল টু রাজস্ব ব্যয়, এবং আমার অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অলমোস্ট পুরাটাই হলো আমার ঋণের উপরে, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক। সো এইটা তো একটা বিরাট ঝুঁকি কিন্তু আমাদের সৃষ্টি করছে। রাজস্ব আহরণে আতঙ্ক তৈরি না করে তিনধারীদের উৎসাহিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে বন্ধ শিল্প কারখানা চালু করতে বাজেটে যথাযথ বরাদ্দ রাখার দাবি জানানো হয়। কিন্তু আস্থার জায়গাটা পুনরুদ্ধার হলে তো হবে না। আপনার পাশাপাশি যে জিনিসগুলি দরকার, ব্যাংকিং সেক্টরের তারল্য নাই, আপনার বিদ্যুৎ গ্যাসের সংকট এখনো কাটে নাই। সো এইগুলো না কাটলে তো বিনিয়োগ রাতারাতি করে চলে আসবে না। আর সব মিলিয়ে নতুন সরকারের নতুন বাজেটে পুরনো পরিস্থিতি নতুনভাবে উপস্থাপন হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আগের সরকারের বাজেটের উপরেই ওনারা দাঁড়িয়ে রইলেন। নতুন কিছু এই সংকটকে মোকাবেলা করার জন্য 3 থেকে 4 মাসে ওনারা কি পদক্ষেপ নিলেন তা কিন্তু স্বচ্ছভাবে আমাদের সামনে আনলেন না। অলৌকিক একটি প্রাক্কলন করে, অর্থের প্রাক্কলন করে তার উপরে আপনি ব্যয় কাঠামো দাঁড় করাবেন এবং পরবর্তীতে এটা যদি না মেলানো যায় তাহলে তখন রাতের বেলা টাকা ছাপিয়ে আবার মূল্যস্ফীতিকে বাড়াবেন। সংলাপে সংসদ সদস্যরা কর ফাঁকি বন্ধে ডিজিটাল পদ্ধতির উপর জোর দেন। ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য, কর ফাঁকি দেওয়ার জন্য সবচেয়ে ইনস্ট্রুমেন্টাল হলো যারা এই কর ভ্যাট আদায়ের সাথে জড়িত তারা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।